জয় গুরু। সামনেই অর্থাৎ আগামী বৃহস্পতিবার 30 তারিখ 30শে অক্টোবর এমন একটা বিশেষ দিন যেখানে বলতে পারেন এটা ঘরে ঘরে হোক কিংবা প্রায় প্রত্যেকটা জায়গায় পাড়ায়ও হয়ে থাকে। আমরা হয়তো যেখানে থাকি সেখানে তো আমরা দেখতে পাবোই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা পূজা হয় যেটা সম্বন্ধে আমাদের বিশেষ কয়েকটা কথা জানা লাগে। তাই এই আলোচনাটি একদম অতি সংক্ষিপ্তে আমরা কিছু কথা আজকে জানার চেষ্টা করব। দেখবেন শ্রী শ্রী ঠাকুর যখন দেবাদেবী নিয়ে যখন কথা বলতেন, যখনই ঠাকুর যে কথাই বলেছেন প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু তার যুক্তির প্রকাশ। সবটুকু হয়তো আমার বোধে তা বোধগম্য হয় না, সবটুকুটাকে আমি হয়তো শুনেও তা বুঝে উঠতে পারি না, এটা হয়তো হতে পারে। তাই বলছে সেখানে যুক্তিটা নেই এমনটা কি? যেমন মা কালী, কালী পুজো গেল, ঠাকুর মা কালী নিয়ে কত কথা বলেছেন, আর সেই কত কথাগুলি একটাও কিন্তু মানে হাওয়ার কোনো কথা না, প্রত্যেকটা যুক্তি দিয়ে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন। এমনকি মা কালীর যে আমরা মূর্তি পূজা যেটা বলি, যে প্রতিমা, সেই প্রতিমায় সেখানে শিবের যে অবস্থান, সেখানে মহাদেবের যে অবস্থান, আমরা মহাদেব বলি কিংবা শিব বলি, আমরা যাই বলি না কেন, সেখানে তার অবস্থানটা কেমন, মা কালী সেখানে কেমন ভাবে দাঁড়িয়ে আছেন, কেন সেই জিনিসটা, সেখানে যে একটা পজিটিভ আর নেগেটিভের যে একটা কি ব্যাপার আছে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু ঠাকুর বুঝিয়েছেন। মা দুর্গা, দুর্গা পুজোর সময় ঠাকুরের কিন্তু বলা আছে। ঠিক একই রকম ভাবে সামনেই বৃহস্পতিবার আসছে হচ্ছিল জগদ্ধাত্রী পূজা। আপনারা হয়তো যারা যারা করে থাকেন বা যারা যারা জানেন বা যারা যারা একটু ক্যালেন্ডার হয়তো দেখে থাকবেন, অবগত থাকবেন। কিন্তু এই জগদ্ধাত্রী এই জিনিসটা আমরা হয়তো ঠাকুরের বইতে কোথাও নাও পেয়ে থাকতে পারি, কিন্তু ঠাকুরকে ধরে আমরা জীবনে যেটা শিখেছি তা কি, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যুক্তি আছে। তাহলে আমি নিজের থেকে অন্তত চেষ্টা করি যে এই কথাটার মিনিংটা কি, জগদ্ধাত্রী পূজা আমি বলছি, জগদ্ধাত্রী কথার মধ্যে কি আছে, তার কারণ ঠাকুর এই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝিয়েছেন, তাই না? এই কথা একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন যে আমি হয়তো এমন একটা সিচুয়েশনে পড়লাম, এমন একটা জায়গায় পড়লাম যেখানে এমন একটা প্রশ্ন হয়তো আমার সামনে ছুড়ে দেওয়া হলো, আমি ভেবে জায়গায় ভাবছি ঠাকুরের কোথাও তো এরকম আমি কিছু পড়িনি, কোথাও তো আমার জানা নেই, কোথাও তো আমি শুনিনি। সেই মুহূর্তেই তো আসলে বোঝা যায় যে আমার ঠাকুর ধরে নিজের মধ্যে প্রেজেন্স অফ বলতে পারেন যে হিউম্যান, কিংবা বলতে পারেন প্রেজেন্স অফ মাইন্ড, আমরা যাই বলি না কেন, উপস্থিত বুদ্ধি যেটাকে বলা হয়, সেইটা কেমন ভাবে কাজ করে, কতটুকু যুক্তির ভিতর দিয়ে কাজ করে। ঠিক একই রকম ভাবে এই যেমন জগদ্ধাত্রী পূজা, জগদ্ধাত্রী কথাটার মধ্যে কি আছে, জগৎ আর ধাত্রী। এবারে জগদ্ধাত্রীর মধ্যে জগৎ আর ধাত্রী এই যে দুটি শব্দ, জগৎ মানে কি, একদম সহজ ভাষা যদি আমরা দেখি, জগৎ মানে এই পৃথিবী বায়ু সংসার, আমরা যাই বলি না কেন এই ব্যাপারটাকে বোঝায়, সম্পূর্ণ জগৎ। ধাত্রী মানে কি, ধাত্রী কথার মধ্যে এই যে ধা, এই ধায়ের যদি আমরা মানেটা যদি আমরা নিজেরাও যদি ডিকশনারি যদি একটু খুঁজে যদি দেখি, দেখবেন ধা কথার মানে হচ্ছিল ধারণ করা, আরো অনেক রকম মানে হয়, কিন্তু এখানে যে জিনিসটা বোঝাচ্ছে তা যা ধারণ করছেন, যিনি ধারণ করছেন তাকেই বলা হচ্ছে কি জগদ্ধাত্রী। তাহলে এখানে তিনি কি ধারণ করে আছেন, সম্পূর্ণ জগৎটাকে। তাহলে আমরা যে জগদ্ধাত্রী পূজা করি, মূর্তি পূজার মধ্যে দিয়ে ফুল চন্দন ধূপ ধুনো এগুলো তো আমরা করে থাকি, যেখানে একটা বিধির মধ্যে দিয়ে একটা আনুষ্ঠানিকভাবে যে জিনিসগুলি হয়, কিন্তু যদি বাস্তবিক অর্থে যদি বুঝতে চাই যে জগদ্ধাত্রী পূজার মধ্য দিয়ে বাস্তবে কি ভাবটা যে উঠে আসছে, সেটা ছিল এটাই, অর্থাৎ এই জগৎটাকে যিনি বাস্তবে ধারণ করে আছেন। আর এই জিনিস শ্রী ঠাকুর একটা জায়গায় কি বলছেন না, একটা মায়ের পক্ষে যে একটা সন্তান ধারণ, যখন তাকে বলা হয় গর্ভধারিণী, তার মানে তার কতটুকু যে ক্ষমতা, সে একটা সত্তা যখন মায়ের পেটে আসছে সে তাকে ধারণ করে রাখছে।
তাহলে জগদ্ধাত্রী পূজা যে আমি বলছি, সম্পূর্ণ জগৎটাকে যিনি ধারণ করে রাখছেন, তাহলে তিনি কি যে কেউ হতে পারেন? তাই না? এই কারণেই এই পূজা করা তখনই গিয়ে আমার মনে, আমার ভাবে তখনই গিয়ে উপলব্ধি হবে যখন আমি এর অর্থে গিয়ে যখন আমি প্রবেশ করব। আর এইগুলি তখনই বাস্তবে হয় যখন জীবনে এমন একজন জীবন্ত আদর্শ থাকেন, যাকে ধরে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি নিজের জীবনের ভিতর দিয়ে সবকিছুকে আমি অনুভব করার চেষ্টা করছি পরমপিতাকে মাথায় নিয়ে। আমি যাই দেখছি না কেন, সেখানে আমার সামনে কোনো হাওয়া, কোনো আকাশের কোনো জাদু, সেগুলি আমি কিন্তু দেখতে পারছি না। সেখানে তার দয়াটাকে আমি দেখতে পাচ্ছি, সেখানে আমি তার প্রকাশ যেটা হয়েছে সেটার মধ্যে একটা যুক্তিকে খুঁজে পাচ্ছি, যেটা কি না আমারই যে জীবন যেটা তিনি দয়া করে দিয়েছেন, এই জীবনের মধ্যে আমি তা অনুভব করছি। আর এই জিনিসটা আমি যেমনভাবে অনুভব করছি, বাকিদের সামনে সেই রকমভাবে প্রকাশও করতে পারবো। তাই নয় কি? এটাই হচ্ছিল তাই এক একটা আঙ্গিকে এক একটা কথা, তাই নয় কি? তো যাই হোক, আজকের এই আলোচনাটি আমি শেষ করার আগে আমি আপনাদের প্রত্যেকের জন্যই তার রাঙা রাতুল চরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।